পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় কাথির উপকণ্ঠে কাথি ৩ নম্বর ব্লকের কুসুম গ্রাম পঞ্চায়েতের উত্তর শেরপুর দেশবন্ধু সমবায় সমিতি নির্বাচনে বিজেপির জয় জয়কার। ১৯৪১ সালে প্রতিষ্ঠিত সমবায় সমিতির এই নির্বাচন ঘিরে প্রথম থেকে উত্তেজনা ছিল চরমে। পুলিশে ৬ লাভ। কাথির এসডিপিও, কাথি আইসি, মারিসাদা ওসি প্রথম থেকেই নির্বাচনে উপস্থিত ছিলেন। একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ। ১২টি আসনে একটি আসন সংরক্ষিত। সেই একটি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়। বাদবাকি ১১টি আসনে বিপুল ভোটে বিজেপি জয়লাভ করে। ৯টি গ্রামকে নিয়ে এই সমবায় সমিতি শেরপুর, আলমপুর, কাণ্ডগ্রাম, জুকিভেরি, খালবনমালীপুর, উত্তর পিঠুলিয়া, দক্ষিণ পিঠুলিয়া, রানীওরা, ভেকুটিয়া নিয়ে এই সমবায় সমিতি। কয়েকটি গ্রাম সংখ্যালঘু অধ্যুষিত হলেও সেখানে বিজেপির সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ রাজ্য রাজনীতির ক্ষেত্রে নতুন কোনো সমীকরণ তৈরি করে কিনা দেখার বিষয়। উৎসর্গিত করছে সনাতন ধর্মের পীঠস্থান এই বাংলা, এই পশ্চিমবঙ্গ, এই ভারতবর্ষ। যে সমস্ত মায়েরা তাদের কোলের সন্তানকে নিয়ে নিজ ভিট ভূমি ছেড়ে পররাজ্যে পাড়ি দিয়েছে, এই জয় তাদের জন্য তারা উৎসর্গকৃত করেছে। আমরা এই জয় উৎসর্গকৃত করছি সেই বোনটি অভয়ার জন্য, যিনি ন্যায় বিচার এখনো পায়নি। আমাদের বাংলার বুকে যে অরাজকতা চলছে, যে বিদ্রোহে লেলিয়ান শিখা চলছে, তারা বিপ্লব হয়ে ঝরবে আগামী ২৬ সালে মার্চ মাসে। আমরা পশ্চিমবঙ্গবাসীর জন্য এই বার্তা দিতে চাই, আমাদের ছোট ছোট আন্দোলন, ছোট ছোট বিদ্রোহ বিপ্লব আকার নেবে। কুসুমপুর দেশবন্ধু সমবায় সমিতি উত্তর শেরপুর প্রমাণ করেছে আজকের দিনে, যখন শিক্ষিত মানুষরা রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, তারা না খেতে পেয়ে মরছে, এতগুলো পরিবার যখন জলাঞ্জলি থাকছে, তারা এই বাংলাতে পরিবর্তনের প্রথম পীঠস্থান হিসাবে নিজেদেরকে পরিণত করেছে। তাই আমরা সকল বাংলাবাসীকে, সকল মানুষকে যারা আমাদের পাশে থেকেছেন, সবাইকে আমাদের কুর্নিশ, আমরা আমাদের ভারত মাতাকে এই পশ্চিমবঙ্গে মুক্ত করব এবং এই পরাধীনতা যেভাবে আছে, যেভাবে শোষণ করছে, তার একদিন জয় ঘোষণা হবে। আমরা এই অঙ্গীকার এখান থেকেই করলাম। তাই যতজন আমাদের ১১ জন জিতেছে, প্রত্যেকে হৃদয় যে আগুন জ্বলছে, সেই আগুন সকলের বুকে জ্বলুক, এই আমাদের প্রার্থনা। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! সবাই মিলে জয় করেছি, সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে জয় করেছি। এই জয় পশ্চিমবঙ্গ একদিন দুর্নীতির হাত থেকে জয়ী হতে পারবে। আপনাদের আনন্দ অনুভূতি কেমন? যেতে যাওয়ার পর আমাদের আনন্দ ভালো লাগছে এবং যাতে আগামী দিনে আমরা এগিয়ে যেতে পারি, সেটাই আমরা ভালোভাবে আরও চেষ্টা করব। সাধারণ মানুষের কাছে যাতে পৌঁছে যেতে পারি আমরা, সেটাই আমরা আরও চেষ্টা করব। এই বলে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ জানাবো এই উত্তর শেরপুর সমবায় সমিতির সমস্ত ভোটারবৃন্দকে, যারা আজকে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী চিন্তাভাবনার যে প্রার্থী ছিল, তাদের প্রত্যেককে জয়লাভ করিয়েছে। ধন্যবাদ জানাবো আমাদের সাংগঠনিক জেলার সভাপতি সাহেব, আমাদের কাঁথি ৩ নম্বর ব্লকের বিরোধী দলনেতা এবং আমাদের কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল মহাশয়, এবং ধন্যবাদ জানাবো আমাদের কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী মহাশয়কে, কারণ ওনাদের সহযোগিতা এবং পরিকল্পনা আমরা সাধারণ মানুষকে বোঝাতে পেরেছি। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে দুর্নীতি, যে শিক্ষার দুর্নীতি, যে সমবায়ের দুর্নীতি, যে স্বাস্থ্যের দুর্নীতি, আজকে যেভাবে সাধারণ মানুষের উপরে নিপীড়ন হচ্ছে, তার প্রতিবাদ জানিয়ে আজকে উত্তর শেরপুর সমবায় সমিতি দিয়ে যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক প্রতিনিধি জয়লাভ করছে, তার শুভ সূচনা শুরু করেছে। আগামী দিন ২০২৬ সাল পশ্চিমবঙ্গের পরিবর্তন আসবে। এই উৎপীড়ন সরকার, মমতা ব্যানার্জির সরকার, তৃণমূলের সরকার, একে সাধারণ মানুষ আজকে উত্তর শেরপুর সমবায় সমিতির মতো দূরে ছুঁড়ে ফেলে দেবে, এটাই আমি আশাবাদী এবং সাধারণ মানুষের কাছে এটাই আমি ধন্যবাদ জ্ঞাপন করব।